শুভ সকাল বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচের পিচ রিপোর্টে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আমার পেছনে যারা কাজ করছেন গ্রাউন্ড স্টাফসরা, দে হ্যাভ ডান ওয়ান্ডারফুল জব। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে আমরা এর আগের দুটো ম্যাচে দেখেছি উইকেটে বেশ ইভেন বাউন্স ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, উইকেট কিন্তু দ্বিতীয় ইনিংসে গিয়েও খুব বেশি পরিবর্তন হয় নাই। আজকে একটা নতুন পিচে খেলা হচ্ছে এবং অলমোস্ট দ্য সিমিলার কাইন্ড অফ সিনারি, অর্থাৎ সেম কাইন্ড অফ পিচ দেখতে পাচ্ছি এর আগের দুটো ম্যাচে যেমন পিচে খেলা হয়েছে। ইটস ভেরি মাচ ওয়েল রোলড। দেখে মনে হচ্ছে যে পিচে কোনো প্রকার ভিজিবল ক্র্যাকস নাই। ডেফিনেটলি এই গ্রাউন্ডে একটা উল্লেখযোগ্য বিষয় যে কাট গ্রাসের কিছুটা আস্তরণ দেওয়া হয়েছে, কিন্তু এই কাট গ্রাসের আস্তরণে বল কিন্তু আসলে থেমে আসে না। উল্টো অনেক সময় আমরা দেখি যে বল যখন লেদারে পড়ে তখন সে বলগুলো স্কিড করে যায়, আবার সিমে পড়লে সেখানে এক্সট্রা বিট অফ ল্যাটারাল মুভমেন্টটা থাকে। আমরা একটু ড্রপ বল টেস্ট করতে চাই পিচের মধ্যে, যে আসলে পিচে বাউন্সটা কেমন থাকে। নর্মালি কিউরেটাররা এইভাবে ড্রপ বল করে, আপনি খেয়াল করে দেখবেন যে বেশ ভালো বাউন্স কিন্তু সেই জায়গাটা আছে। আমি ভিজিবল ক্র্যাকসের কথা বলছিলাম যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে যদি বোলিং হয়, এই প্রান্তে কিন্তু ভিজিবল কোনো ক্র্যাক নাই। ওপাশটায় যেমনটা দেখতে পাচ্ছিলাম যে ওপাশটাতেও কিন্তু ভিজিবল কোনো ক্র্যাক নাই। সো গ্রাউন্ড স্টাফদের কথা বলছি, কিউরেটারদের কথা বলছি, বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে দে হ্যাভ ডান এক্সেপশনালি ওয়ান্ডারফুল জব টু মেনটেন দিস কাইন্ড অফ সারফেস, যেটা দ্বিতীয় ইনিংসেও কিন্তু বেশ ভালো 70-80 ওভার চলে যাওয়ার পরে বেশ ভালো ইভেন বাউন্স থাকে। টসের কথা যদি বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ অলরেডি 2-0 অ্যাহেড। তারা টসে জয়লাভ করলে আজকে হয়তো বা এই কন্ডিশনে ফিল্ডিং নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে যদি মালয়েশিয়া টসে জয়লাভ করে, তারা হয়তো বা ব্যাটিং করতে চাইবে, কারণ তাদের আসলে এই সিরিজ থেকে এখন অনেক কিছু পাওয়ার আছে। বাংলাদেশ হয়তো বা খানিকটা কিছু এক্সপেরিমেন্টের দিকে যাবে, কয়েকটা চেঞ্জ হয়তো বা আসবে পেস বোলিং লাইন আপে। হয়তো বা বাংলাদেশ আগে ফিল্ডিং নেওয়ার চিন্তা করবে, মালয়েশিয়া ব্যাটিং নেওয়ার চিন্তা করবে। দ্যাটস আপ ফ্রম পিচ রিপোর্ট।